কেলেঙ্কারির যে বহিষ্কৃত সিএবির যুগ্ম সচিব। নমস্কার, সংবাদ শিরোনাম ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। খেলার খবর নিয়ে আমি অঙ্কন। This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অবশেষে টিকিট কেলেঙ্কারিতে কড়া পদক্ষেপ নিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল অর্থাৎ সিএবি। নির্ধারিত সময়ের মধ্যে টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দিতে না পারায় সংস্থার যুগ্ম সচিব দেবব্রত দাসকে সাসপেন্ড করা হয়েছে। বঙ্গীয় ক্রিকেটের ইতিহাসে এই ধরনের ঘটনা এই প্রথম। বৃহস্পতিবার অ্যাপেক্স কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার সূত্রপাত ভারত বনাম দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ সেমিফাইনালের টিকিট বিক্রি নিয়ে। জানা যায়, সিএবির তরফে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিকিট বিক্রি হয়েছিল এবং সেই টাকা সংস্থার অ্যাকাউন্টে জমা পড়েনি। এই তদন্তের পরিপ্রেক্ষিতেই দেবব্রত দাসের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এই পদক্ষেপ সিএবি স্বচ্ছতা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে প্রশ্ন উঠেছে, অন্য এক অভিযুক্ত কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তীর ক্ষেত্রে কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? অনেকের মতে এই ঘটনা সিএবির অভ্যন্তরে ক্ষমতা দখলের রাজনীতির প্রতিফলন। প্রবীর চক্রবর্তীর বিরুদ্ধেও আর্থিক অনিয়মের অভিযোগ থাকলেও তার ক্ষেত্রে ধীরে চলো নীতি কেন নেওয়া হচ্ছে তা নিয়ে ক্রিকেট মহলে গুঞ্জন শুরু হয়েছে। এই দ্বিমুখী নীতির কারণ নিয়ে এখনো কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেয়নি সিএবি কর্তৃপক্ষ। এই ঘটনার ফলে সিএবির ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হয়েছে। এখন সবার নজর 23শে আগস্টের অম্বুডসম্যান রায়ের দিকে, যা এই বিতর্কের একটি চূড়ান্ত সমাধান আনতে পারে। সিএবির অভ্যন্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এই তদন্তের গুরুত্ব অপরিসীম। জানা গেছে, গত মিটিংয়ে দেবব্রত দাসকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে টিকিটের সমস্ত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি আংশিকভাবে অর্থ ফেরত দিলেও বাকি অর্থ মেটাতে ব্যর্থ হন। এরপরই অ্যাপেক্স কমিটি তার বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেয়। সিএবির নিয়ম অনুসারে এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অম্বুডসম্যান, যা আগামী 23শে আগস্ট অনুষ্ঠিত হবে। এই সাসপেনশন প্রসঙ্গে দেবব্রত দাস জানিয়েছেন, আমি সিএবির অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলের শিকার হয়েছি। আমি অম্বুডসম্যানের কাছে সমস্ত প্রমাণ জমা দেব এবং আশা করি তিনি সুবিচার করবেন। খবর এখন এ পর্যন্তই। ধন্যবাদ। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।